এই মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। রওনা দিছে তুর পাহাড়ের দিকে, যাইতেন উনি একটা জঙ্গলের ভিতর দিয়ে। খুব মনোযোগের সাথে শুনেন, জঙ্গলের ভেতর দিয়ে তিনি তুর পাহাড়ে রওনা করছে। পাহাড়ে উঠে গিয়ে তিনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো যখন জঙ্গলের মাঝে দিয়ে রওনা দিছে, দূরের থেকে তাকাইয়া দেখে ওই রাস্তার উপর একটা হরিণ দাঁড়াই রয়েছে। কি কি একটা হরিণ রাস্তার উপরে দাঁড়াই রয়েছে। মুসা আলাইহিস সালাম মনে করছে হরিণটা বোধহয় আমারে দেখছে না, এই জন্য বোধহয় দাঁড়াই রয়েছে। তো মুসা আলাইহিস সালাম কাছে ইয়া গলা জাড়া দিছে, হরিণে আরো শক্ত ইয়া দাঁড়াইছে। মুসা মনে করছে কি তারে, হরিণ তো মানুষ দেখলে দাঁড়ানোর কথা না, এটা দৌড়ে না দিব। মুসা আলাইহিস সালাম কাছে কাছে গুজে জাড়া দিছে গলা, হরিণ আর যায় না। সামনে গেছে, পরে হরিণের জবান খুলে গেছে, ডাক দিয়া মুসার সালাম দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামকে ঘটনা কি? সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে, আপনি আইতে এত দেরি কিরে? ঝামেলা আছে না, সাইডে আউন লাগে। কি ঘটনা কি? মুসা, আমরা তো এই জঙ্গলের ভিতরে থাকি, আমরা নিকৃষ্ট প্রাণী, আল্লাহ আমাদেরকে অবলা প্রাণী বানাইছে। এই জঙ্গলের ভিতরে আজকে অনেক দিন হয় বৃষ্টি হয় না। জঙ্গলের ভিতরে একটা খাল ছিল শুকাই গেছে, পুকুর ছিল শুকাই গেছে। এখন আমরা তো খালের পানি খাইতাম, পুকুরের পানি খাইতাম, পানি তো খাইতে পারি না। আমাদের ভিতরে যারা মা, এই প্রাণীদের ভিতরে মায়ের বুক পর্যন্ত, দুধ পর্যন্ত শুকাই গেছে। প্রাণীগুলো মারা যাবে দুধের অভাবে। ও মুসা, তুমি একটা কাজ করো, তুমি তো আল্লাহর সাথে কথা বলতে পারো, তুমি একটু কাজ করো, যখন তুমি আজকে তুর পাহাড়ে কথা বলতে যাবা, তুমি দয়া করে আল্লাহকে একটু বলে দিও তো, আল্লাহকে আমাদেরকে বৃষ্টি দেবে নাকি দেবে না, এই কথার একটু জিগাইও। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কয় ঠিক আছে, যাইতে আছি, এটা নিয়ে টেনশনের দরকার নাই, আমি গিয়েই জিজ্ঞেস করব। এখন মুসা গিয়ে তুর পাহাড়ে পাথরের আড়ালে দাঁড়াইছে। এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশারা দিছে, এই মুসা কথা শুরু করো। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আপনি কি শুরু করছেন? কোন ব্যাপারটা? ওই যে জঙ্গলের প্রাণী সহ আমার কাছে বিচার দিছে, আপনি বৃষ্টি দেন না, হারা পানি পাইতে আছে না, সব প্রাণী মারা যাইতে আছে। আপনি যে বৃষ্টি দেন না, হারা কি আর কল সাপ দিয়ে পানি খাইতে পারে, না বালতি দিয়ে তুললে পানি খাইতে পারে? আপনি বৃষ্টি না দিলে তো সব পানি মারা যাবে, এখন কি করা? আল্লাহ কয় ঠিক আছে, তুমি তাদেরকে বলে দিও বৃষ্টি দিয়া দেবো। কয় না, বৃষ্টি দিয়া দিবেন কইলে তো হইতো না, দিবেন দিবেন করে কয়দিন হাত ধরেও তো হয় না। আপনি এরকম ইতেই করেন, আপনি পুরা নমুনা ধরালায়, তারপরে করতে বাতাস আইয়া সেটা উড়াই লইয়া জায়গা, আমরা তারা রাস্তাঘাটে ধুলা বালিয়ে শেষ, একটা ফোটা বৃষ্টি নেন। আপনি কবে দিবেন বলতে হবে, শুধু দিবেন বললেই হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যখন এই কথা বলছে, এবার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, বৃষ্টি হবে, তবে 100 বছরের আগে না। কয়শো বছর? মুসা কি খুশি না বেজার? মুসা আলাইহিস সালাম কথা কইয়া, কথা চুপ করে বইয়া রয়েছে। আল্লাহ কয় কি কথা কইতা না? কয় না, যে একটা কইছো এটাই সর্ব, জাগিতে আছি। মুসা আলাইহিস সালাম খুব রাগ করে রওনা দিছে, মনে মনে দোয়া করতেছে, আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে। আল্লাহর কি কুদরত, আইয়া দেহে হরিণটা খেয়ে রয়েছে। মুসা মনে করছে ভিতরে কোনো ইচ্ছা যে জ্ঞান নাকি, হরিণের সামনে দিয়ে গিয়ে দাঁড়াই রয়েছে। হরিণে ডাক দেখো, কি মুসা লুকোচুরি করতেছো কেন, কি খবর? খবরটা কইয়া যাও। হুননের মতো না। কই জিজ্ঞেসলা না? আরে পইলেও তো জিজ্ঞেসলাম। তো কয় কি কইছে? কই যে এটা কইছে তুই হইন না, লাভ নাই। আমি মুসা নবী তো খুশি হইতে পারি নাই, তোর তো পইলে নাই। আরে কি কইছে এটা কও না। কয় না, শোনার দরকার নাই তো তোর। তোমার দরকার কি? আমারে তুমি আল্লাহর কাছে জিজ্ঞেসছো, আল্লাহ যেটা জবাব দিছে এইটা না কইবা, তোমার নিজের থেকে তো কোয়ার দরকার নাই। আল্লাহ কি কিছু বলে নাই? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো কইছে, কিন্তু যেই কথা কইছে এটা তুই শুই না, শান্তি পাবি না। কয় কেন? আল্লাহ কি বলছে বলো না। কয় যে আল্লাহ বলছে 100 বছরের আগে বৃষ্টি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? হরিণ কয় আলহামদুলিল্লাহ। হরিণ কি কয়? হরিণ কি কয়? হরিণ কেন? মুসার রাগ কমছে না বাড়ছে? মুসা কয় চুপ, দাঁড়িয়ে থাকবা, দৌড় দিবা না। তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কইস, কই আর পরে যাইবি বেড়া? 100 বছর পরে বৃষ্টি তুই থাকবি? কয় না। কত নায়নাথ করে থাকবো, ফলমেয়া থাকবো? কয় না। তো তুই আলহামদুলিল্লাহ কইস কি? হরিণ ডাক দিয়া কয়, ও মুসা, আমাদের প্রতি মায়া বেশি কি তোমার না আল্লাহর? কথা কয় না কার? ও মুসা, আমাদের প্রতি মায়া
বেশি আল্লাহর, তুমি এত মায়া দেখাইতে যাইও না। তুমি হইলা মূসা আর আমার আল্লাহ আমার রব্বে কারীম। তাফসীরের ভেতরে এসেছে আল্লাহ মায়াটাকে 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া সবটা আমার আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছে। 99 ভাগ মায়া আল্লাহর কাছে, আর 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দিয়েছেন রে মুসা। এই 1 ভাগ মায়া পাইয়া তুমি এমনি মায়া আমারে দেখাও। 1 ভাগ মায়া একজনের অন্তরে আর কটুক পড়ছে, সামান্য একটু ছোঁয়াইছে, এটা পাইয়েই তুমি মায়া দেখাও। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। সুতরাং আল্লাহ মায়া করে বলেছে 100 বছরের আগে বৃষ্টি হবে না। শুনতে যেমনই শোনাক, হিসাব মিলুক আর না মিলুক, আমি বিশ্বাস করি আল্লাহর এই জবাবের ভেতরে কোনো না কোনো একটা লাভ আছে। এই জন্য আমি পড়ছি আলহামদুলিল্লাহ। মূসা মনে মনে কয় হরিণ বুঝলো, আমি তো বুঝলাম না, আমি তো আলহামদুলিল্লাহ বলতে পারলাম না। হরিণ তো ঠিকই আলহামদুলিল্লাহ বলল। মূসার মনটা বড় খারাপ, মাথা নিচু করে তার ঘরে ঢুকে গেলেন। মূসা ঘরে যাবেন, উঠানে যাওয়ার পরে দেখেন উত্তর পশ্চিম করোনার অন্ধকার হয়ে গেছে, মৃদু মন্দ বাতাস শুরু হয়ে গেল, টিপ টিপ বৃষ্টির ফোঁটা শুরু হয়ে গেল। উঠান থেকে কোনো মতে দৌড়ে ঘরে ঢুকলেন। বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, একেবারে শুষ্ক জমিন, তপ্ত জমিন সুপ্ত হয়ে গেল। ধুলাময় পৃথিবী কত স্নিগ্ধ হয়ে গেল। গাছেরা মনে মনে হয় আনন্দে নাচতে শুরু করেছে। মূসা ডাক দেয়া কয় আল্লাহ, ও আল্লাহ, আমার এই শরমটা দিয়া কি লাভ হইল? তুমি কইলে 100 বছরের আগে বৃষ্টি হবে না, ঘরে ঢুকতামও পারলাম না, শুরু করাই দিয়েছ। এটা কইলে দইতো দিলা কি আল্লাহ, কইলেই বা কি আল্লাহ বুঝলাম না। আল্লাহ ডাক দেয়া কয় মূসা রে, মূসা 100 বছর পরেই বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু এটা শোনার পরে হরিণ যখন বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শোনার কারণে আমি আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবি, শুকরিয়া আদায় করতে দেরি রে, আমি আল্লাহ নিয়ামত দিতে দেরি করি না। হরিণ যখন বলছে আলহামদুলিল্লাহ, আমি মিকাইলকে ডাক দিয়া বললাম, মিকাইল, যাদের এখন পানির দরকার তারা শুনলো বৃষ্টি হবে 100 বছর পরে। শোনার পরে আমি আল্লাহর ফায়সালা মানতে গিয়া কয় আলহামদুলিল্লাহ। যে হরিণ 100 বছর পরে বৃষ্টি হবে শুনে আলহামদুলিল্লাহ কয়, যা যা যা, আমি আল্লাহর কুদরতে ও এলাকার উপর দিয়া 100 বছর পরের বৃষ্টিটারে আগাইয়া এই মুহূর্তে বৃষ্টি দিয়া দেই।